হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর ঝরঝরেও হয়েছে অনেক। বন্ধুরা, আজ শেয়ার করব ঈদ স্পেশাল বিয়ে বাড়ির পারফেক্ট শাহি জর্দা রেসিপি। এটা এতটাই সুস্বাদু হয়েছিল যে বিয়ে বাড়ির জর্দার স্বাদকেও হার মানাবে। দেখতে ভালো লাগার জন্য নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন। এখানে কাজু ও পেস্তা বাদাম কুচি, ছোট মিষ্টি মোরব্বা আর গোটা কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। আপনারা নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করবেন। বন্ধুরা, প্লিজ কেউ লাইক দিতে ভুলে যাবেন না। দেখুন, এখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতে সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, সাথে ছোট এলাচ, দারুচিনি আর বিশেষ করে জর্দার জন্য লবঙ্গটা একটু বেশি দিবেন। হাফ চা চামচ জর্দার রং, লবণ সামান্য। নেড়ে মিশিয়ে চুলা অন করে দিয়েছি। পানি খুব ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে 30 মিনিট ভিজিয়ে রাখা 1 কাপ বাসমতি চাল, অবশ্যই চুলার তাপ হাই হিটে রাখতে হবে। হয়ে গেছে। 80 থেকে 90% সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এক কাপ চালের জন্য 1 কাপ চিনি। আমি একটু কম চিনি দিয়েছি, বেশি মিষ্টি পছন্দ করি না তাই। পানি 1/3 কাপ মতো। এক টেবিল চামচ কিশমিশ, ঘি 1 টেবিল চামচ। চাইলে আরো ঘি বা তেলও দিতে পারেন। চিনি খুব ভালো করে গলে গেলে পানি ঝরিয়ে নেওয়া ভাত দিতে হবে। আলতোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে চালগুলো ভেঙে যাবে না। এখন ঢেকে কম আঁচে রান্না করে নেব। মাঝখানে আবার নেড়ে ঢেকে রান্না করে নেব পানি শুকিয়ে আসা পর্যন্ত। এ সময় কিছু কিউব করে রাখা মোরব্বা দিতে হবে। বিয়েবাড়ির জর্দার স্বাদ পেতে অবশ্যই জর্দার সেন্ট দিতে হবে। এর পরিবর্তে কমলার রসও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢাকনা দিয়েছি। কেওড়া জল 1 চা চামচ। যারা আমার ভিডিওতে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ বেল বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে। নেড়ে মিশিয়ে কম আঁচে ঢেকে দমে রাখতে হবে।
দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে এটা আরও অনেক ঝরঝরে হবে। কুরবানি ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন। দারুণ হয়েছিল খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সত্যি বন্ধুরা, অনেক মজার হয়েছিল খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝবেন না কতটা মজার হয়েছিল। পরিবেশন করে নিয়েছি। এখন দেখুন আরও সুন্দর হয়েছে দেখতে। যদি সঠিক নিয়মে বিয়েবাড়ির জর্দার রেসিপি পেতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।